আপনারা দেখতে পাচ্ছেন সাইকেলটিকে আমি নিয়ে এসেছি এবং সম্পূর্ণভাবে মাটির নিচে চাপা দিয়ে দিয়েছি। এদিকে 7 দিন পর্যন্ত পানির নিচে সাইকেলটি রেখে দিয়েছি। সর্বোচ্চ উঁচু সীমা থেকে সাইকেলটি ফেলে দিলে সাইকেলটির অবস্থা কেমন হবে, আজকে এই এক্সপেরিমেন্টে আপনারা দেখতে চলেছেন। এই সম্পূর্ণ এক্সপেরিমেন্ট এই ভিডিওতে থাকতেছে। আপনারা হয়তো এরকম ভিডিও বহুবার দেখেছেন, বাট কখনো কি ভেবে দেখেছেন মাটির নিচে 7 দিন সাইকেলটি রেখে দিলে কি অবস্থা হবে, পানির নিচে সাইকেলটি 7 দিন রেখে দিলে কি অবস্থা হবে, এবং সর্বোচ্চ উঁচু সীমা থেকে যদি সাইকেলটি আমরা ড্রপ টেস্ট করি অর্থাৎ ফেলে দেই, তাহলে সাইকেলটির অবস্থা কেমন হবে, সাইকেলটি পরবর্তীতে রানিং বা চালানো সম্ভব কিনা আপনারা কি কখনো ভেবে দেখেছেন? চলুন আজকে এই এক্সপেরিমেন্টে আমি আপনাদেরকে দেখাতে চলেছি বহু এক্সপেরিমেন্ট, বাট 3টে এক্সপেরিমেন্ট আপনাদের দেখানো হবে। মাটির নিচে 7 দিন, পানির নিচে 7 দিন, সর্বোচ্চ উঁচু সীমা থেকে সাইকেলটি ফেলে দিলে সবশেষে সাইকেলের অবস্থা কেমন হবে। বাংলাদেশে এই প্রথম আই এম মিস্টার আরাফাত টিম চ্যানেল থেকেই এই এক্সপেরিমেন্টটি করা হয়েছে। আমরা সর্বপ্রথম সাইকেলটি 7 দিন পর্যন্ত মাটির নিচে রেখে দিয়েছিলাম। ভিডিওর প্রথম পার্টেই আপলোড করেছিলাম, ভিডিওটি দেখে আসবেন। আজকের এই পার্টে আমাদের শুধুমাত্র সাইকেলটি পানির নিচে 7 দিন এবং ড্রপ টেস্ট এগুলোই দেখানো হবে। সবশেষে সাইকেলটি পানির নিচে দেওয়ার জন্য আমরা প্রস্তুতি রান করতেছি। এখন সাইকেলটি সম্পূর্ণভাবে প্রস্তুত। আমরা সাইকেলটিকে পানির নিচে দেওয়ার জন্য একদমই প্রস্তুত আছি। তোমরা কি সবাই প্রস্তুত আছো সাইকেলটি পানির নিচে ফেলে দেওয়ার জন্য? ওকে, দিয়ে দাও তোমরা সাইকেলটি পানির নিচে। আমি একদমই জানি না 7 দিন পানির নিচে কিভাবে সাইকেলটি কাটাবে। আপনারা কমেন্ট করে জানাবেন সাইকেলটি 7 দিন পানির নিচে ভালোভাবে কাটাতে পারবে কিনা, আর 7 দিন পরে সাইকেলের অবস্থা কেমন হবে এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। সাইকেলটি অলরেডি পানির নিচে দেওয়া হয়ে গেছে। এখন আমাদের সর্বোচ্চ উঁচু সীমা থেকে ফেলে দিতে হবে এবং 7 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে সাইকেলটি পানির নিচে কিভাবে কাটায়। সবশেষে সাইকেলটির প্রথম দিন আজকে কাটতে শুরু হয়েছে, অর্থাৎ আমাদের হাতে এখনো পর্যন্ত 6 দিন বাকি আছে। বাট আমরা জানি না পানির নিচে সাইকেলটি কি অবস্থায় আছে। আমাদের হাতে এখনো 6 দিন বাকি আছে। দেখতে দেখতে সাইকেলের 3 দিন কেটে গেল, অর্থাৎ আমরা নিজেরাও জানি না পানির নিচে সাইকেলটি কি অবস্থায় আছে। বাট আমরা কিন্তু এটাকে কখনোই উপরে উঠাবো না 7 দিন না হয়ে যাওয়া পর্যন্ত। আপনারা কমেন্ট করে জানাবেন গত 3 দিনে সাইকেলের অবস্থা কেমন হয়ে গেছে। আমাদের হাতে এখনো পর্যন্ত 4 দিন সময় আমরা পাচ্ছি। দেখতে দেখতে সাইকেলটির 5 দিন কেটে গেছে। জানি না সাইকেলটি পানির নিচে কি অবস্থায় আছে। এখন প্রশ্ন হচ্ছে সাইকেলটি কি আদৌ ভালো আছে? আপনারা কমেন্ট করে জানাবেন সর্বোচ্চ উঁচু সীমা থেকে ফেলে দিলে সাইকেলের অবস্থা কেমন হবে 7 দিন পরে। দেখতে দেখতে 6 দিন কেটে গেল, আর ইতিমধ্যে আমাদের হাতে আছে মাত্র 1 দিন। আর এই পানির নিচে 7 দিন সাইকেলটি কি অবস্থা আছে এটা কিন্তু আমরা নিজেরাও জানি না। আর যখনই পানির নিচ থেকে উপরে উঠবে অটোমেটিকলি ড্রপ টেস্ট করা হবে, অর্থাৎ 5 ফুট থেকে শুরু করে প্রায় সর্বোচ্চ উঁচু সীমা থেকে সাইকেলটি নিচে ড্রপ টেস্ট করা হবে। তো মাটির নিচে এবং পানির নিচে এবং ড্রপ টেস্টে সাইকেলের অবস্থাটি কেমন হবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ভিডিও আসতেছে, অবশ্যই আপনারা দেখতে থাকুন। দেখতে দেখতে কিন্তু 6 দিন কেটে গেছে, হাতে আছে মাত্র কয়দিন? 1 দিন। অবশেষে সাইকেলটা আজকে 7 দিন কমপ্লিট হলো, আর এই 7 দিনে আজকে আমাদের সাইকেলটি তোলার পালা। তোমরা কি সবাই রেডি আছো? আমরা রেডি আছি। তো ঠিক আছে, দেখা যাক সাইকেলটি পানি থেকে ওঠানোর পরে আমাদের কি হয়। আর অবশ্যই পানি থেকে তোলার পরে আমাদের কিন্তু ড্রপ টেস্ট করা হবে। অবশেষে সাইকেলটি কিন্তু আমাদের পানি থেকে উপরে নিয়ে আসা হলো, এবং এই 7 দিন পুরো একটানা 7 দিন পানির নিচে ছিল, এবং অবশ্যই 40 ফুট উচ্চতা থেকে কিন্তু ড্রপ টেস্ট করা হবে। তো তোমাদের কি মনে হয় আদৌ যে 40 ফুট উচ্চতা থেকে সাইকেলটি ফেলে দিলে ভালো থাকবে? আমার তো মনে হয় না যে ভালো থাকবে। তো এইখানে দেখতে পাচ্ছেন আপনাদের সাইকেলের অবস্থা কিন্তু একদমই কালার ন্যাচারাল হয়ে গেছে, কোনো কালারের কোনো পার্থক্য না, সবগুলো কিন্তু নর্মাল টাইপের হয়ে গেছে। আর অলরেডি সাইকেলটি কিন্তু এখান থেকে একটা অলরেডি ব্রেক হ্যান্ডেল হারিয়ে গেছে। তো পানির নিচে কিন্তু দেখছেন আমাদের এই হ্যান্ডেল এটা হারিয়ে গেছে, সিটগুলো সব পুষে গেছে, এখানে দেন কোনো আটপট পর্যায়ে নাই। তো অবশ্যই দেখতে পাচ্ছেন সাইকেল কিন্তু 7 দিন পানির নিচে রাখার পরবর্তীতে সাইকেলের কিছু কিছু পরিবর্তন এখানে আসছে, যেমন এটা পৌঁছে গেছে। এটাই হচ্ছে 7 দিন পানির নিচে সাইকেলটি থাকার পরে সাইকেলটির অবস্থা হয়েছে। তো দেখা যাক সর্বোচ্চ উঁচু সীমা 40 ফুট উপর থেকে যদি সাইকেলটি আমরা ড্রপ টেস্ট করি, সেক্ষেত্রে আমাদের সাইকেলের অবস্থা কেমন হবে। আমাদের কি মনে হয় যে সাইকেলটি যখন 40 ফুট উঁচু থেকে ফেলে দিব, সাইকেলটি কি ভালো থাকবে? আমার তো মনে হয় না যে সাইকেলটা ভালো থাকবে। তোমার কি মনে হয়? আমারও তাই মনে হয় না যে সাইকেলটি ভালো থাকবে। আদৌ দেখা যাক মাটির নিচে 7 দিন এবং পানির নিচে 7 দিন অবশেষে উঁচু থেকে ফেলে দিলে সাইকেলটি দুমড়ে মুচকে কি হয়।
আজকে আমাদের সাইকেলটা অলরেডি শেষ পর্যায়ে চলে আসছে ড্রপ টেস্ট, অর্থাৎ ইতিমধ্যে ভিডিওতে দেখেছেন পানির নিচে 7 দিন এবং মাটির নিচে 7 দিন ছিল এবং তার অবস্থাটা কিন্তু এই পর্যন্ত হয়েছে। এন্ড আজকে হচ্ছে আমাদের ড্রপ টেস্ট করার পালা। আর এই সাইকেলটি সর্বোচ্চ 5 ফুট থেকে সর্বোচ্চ 40 ফুট স্থান থেকে কিন্তু ফেলে দেওয়া হবে। আর এই ড্রপ টেস্টে এই সাইকেলটি টিকে থাকবে কিনা আপনারা আজকে এই ভিডিও দেখবেন। তো তোমাদের কি মনে হয় যে সাইকেলটি এই 5 ফুট দেওয়াল থেকে ফেলে দিলে সাইকেলের অবস্থা কেমন হবে? আমার তো মনে হয় এখান থেকে কিছুই হবে না। আর সর্বোচ্চ 40 ফুট উপর থেকে যদি সাইকেলটি ফেলে দেওয়া হয় তখন তোমাদের কি মনে হয়? আমার কিন্তু মনে হয়, আমারও তো মনে হয় না উঁচু থেকে সাইকেলটি পড়ে সাইকেলটি ভালো থাকবে। তোমার কি মনে হয় যে সাইকেলটা তো ভালো থাকবে? আমার তো মনে হয় ও পর্যন্ত যেতেই পারবে না। তো দেখা যাক তোমরা কি প্রস্তুত আছো সাইকেলটি তোলার জন্য? হ্যাঁ, আমরা প্রস্তুত আছি। ঠিক আছে, তোমরা তুলে ফেলো সাইকেলটি উপরে। কি ভাত, কি ভারী। তোমরা কি প্রস্তুত আছো সাইকেলটি ফেলে দেওয়ার জন্য? হ্যাঁ, আমরা প্রস্তুত আছি। কিছু করো। তো ঠিক আছে, দাও নিচে সাইকেলটি ফেলে দাও। ও মাই গড! তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অলরেডি 5 ফুট দেওয়াল থেকে পড়ার পরে কিন্তু সাইকেলের অবস্থা ঠিকই সেম যেরকম ছিল এরকমই আছে, কোনো পরিবর্তন সাইকেলটা দেখা যায়নি। তবে এখানে কিন্তু আমাদের এই সাইকেলটি হোন্ডার যে এখানে হ্যান্ডেলটা ছিল, হ্যান্ডেলটা কিন্তু ইতিমধ্যে ভেঙে গেছে। আর এই সাইকেলটি এখন সর্বনিম্ন 5 ফুট দেওয়াল থেকে ফেলে দেওয়া হয়েছে। এখন দেখা যাক 40 ফুট দেওয়াল থেকে যদি এই সাইকেলটি 40 ফুট উঁচু সীমা থেকে যদি ফেলে দেওয়া হয় তাহলে এই সাইকেলটির অবস্থা কেমন হবে। যেমন আপনারা শেষ অবধি ভিডিওটিতে লাইক করে দেখতে থাকুন। তো দেখা যাক অলরেডি আমাদের 5 ফুট দেওয়াল থেকে কিন্তু সাইকেলটি ফেলে দিয়েছি। এখন আমরা পুরা একতলা অর্থাৎ 15 ফিট থেকে কিন্তু আমরা সাইকেলটি ফেলে দিতে যাচ্ছি। দেখা যাক তোমরা কি প্রস্তুত আছো সাইকেল তোলার জন্য? আমরা প্রস্তুত আছি। ওকে, সাইকেলটি তুলে ফেলো উপরে। সাইকেলটি উঠায় নেওয়া হয়েছে এন্ড তোমরা কি সাইকেলে ফেলে দেওয়ার জন্য প্রস্তুত আছো? আমরা প্রস্তুত আছি। দেখা যাক সাইকেলটি আমাদের কি অবস্থা থাকে একতলা থেকে ফেলে দেওয়ার জন্য। ওকে, তোমরা সাইকেলটি ফেলে দাও। ও মাই গড, ও মাই গড! দেখা যাচ্ছে সাইকেলটি ইতিমধ্যে কিন্তু অলরেডি অনেক পরিবর্তন হয়েছে, কারণ এখানে কিন্তু অলরেডি আমাদের এই রিংটা কিন্তু অলরেডি বেঁকে গেছে এন্ড সাইকেলের এখনো কিন্তু সাইকেলটি চালানোর মতো আছে। তবে দেখা যাক সর্বোচ্চ 40 ফুট উপরে যখন সাইকেলটি আমরা ফেলে দেবো আমাদের এই সাইকেলটি কেমন থাকে এবং সাইকেলের অবস্থা কেমন হয় সেটা আপনারা শেষ অবধি দেখবেন। তো ইতিমধ্যে সাইকেলটি কিন্তু 1 তলা থেকে 2 তলায় নেওয়া হয়েছে। এই তোমরা কি রেডি আছো সাইকেল ফেলে দেওয়ার জন্য? ওকে, নিচে ফেলে দাও সাইকেলটি। দেখতে পাচ্ছি সাইকেলটি কিন্তু একদমই কিরাসিন অবস্থা হয়ে গেছে। সাইকেলের প্রথম কিন্তু অবস্থা কিন্তু সাইকেলটি 2য় তলার থেকে ফেলে দেওয়ার পরে সাইকেলের অবস্থাটাই আমি আশা করি, আমার বিশ্বাস যে 2য় তলা থেকে যখন আমি সাইকেলটি ফেলে দিব সাইকেলটা একদমই ঠিক থাকবে না এবং সাইকেলের সমস্ত বাস্তবই ছড়ায় যাবে। তো আপনাদের কি মতামত 3 তলা থেকে ফেলে দেওয়া অর্থাৎ 40 ফুট থেকে ফেলে দেওয়ার আগে কি অবস্থা হবে এটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর দেখা যাচ্ছে 3 তলা থেকে ফেলে দেওয়ার পরে সাইকেলের অবস্থাটা কেমন হয়। তো ইতিমধ্যে সাইকেলটা কিন্তু 2য় তলা থেকে কিন্তু 3য় তলায় চলে গেছে। আর এই 3য় তলা থেকে অর্থাৎ প্রায় 4 তলা, তো 3য় তলা থেকে কিন্তু সাইকেলটি ফেলে দিলে প্রায় 40 ফুট উচ্চ সীমা থেকে যদি সাইকেলটি ফেলে যায় তোমাদের কি মনে হয় সাইকেলটা টিকে থাকবে? আমার তো মনে হয় না। দেখা যাক। তো নাও সাইকেলটি রেডি করে আস্তে আস্তে ফেলে দাও। ও মাই গড! ও মাই গড, সাইকেলটির অবস্থা কিন্তু খুবই অসাধারণ। অর্থাৎ বলতে গেলে এটা একদমই দুমড়ে মুচ করে গেছে। তো সাইকেলটি কিন্তু ইতিমধ্যে আর চালানো একদমই সম্ভব না। আপনারা দেখছিলেন 7 দিন মাটির নিচে থাকার পরেও সাইকেলটি চালানো গেছিল এবং 7 দিন পানির নিচে থাকা সত্ত্বেও সাইকেলটি চালানো গেছিল। কিন্তু আজকে সর্বোচ্চ 40 ফুট উচ্চ সীমা থেকে ফেলে দিলে কিন্তু সাইকেলটি নির্দিষ্ট স্থান থাকবে না, অর্থাৎ সাইকেলটি আর কিন্তু চালানোর কোনো পজিশন ছিল না। তো আপনারা দেখতে পাচ্ছেন এবং ভিডিওতে কমেন্ট করে জানাবেন সাইকেলটি কত সর্বোচ্চ উচ্চ সীমা থেকে ফেলে দিলে আর মোটেও টিকে থাকবে না। তো আমার এইখানে সর্বোচ্চ উচ্চ বিল্ডিং ছিল এটা, আর আমি এটার উপর দিয়ে কিন্তু এক্সপেরিমেন্টটি করেছি। আর এই এক্সপেরিমেন্টটি দেখা যাচ্ছে যে আপনাদের সাইকেলটি কিন্তু এখানে একদমই গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়ার মতো অবস্থা।